তুমি কি জানো না কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। তুমি কি কোরআনে কারিমে আয়াতটা শোনো নাই? তুমি তো এই কোরআনে কারিমের আয়াতটা তো লঙ্ঘন করে ফেলেছো, যেখানে আল্লাহ পাক তিনি বলতেছেন কিছু পৃথিবীতে মানুষ আছে, কিছু আল্লাহর নাফরমান বান্দা আছে যারা গান বাজনা গুলোকে দূর 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 থেকে নিয়ে আসে। ঈদের দিন, খুশির দিন, ঈদের দিন কিছু যুবক ভাইরা গান বাজনা কিনে নিয়ে আসবে, নাচানাচি করায়, ড্যান্স করায়, এইরকম করায়। ঈদের মিলাদুন নবী নামে বিভিন্ন নানান ধরনের গান বাজনা নিয়ে আসে, ড্যান্স করায়, নাচানাচি করায়। আমার ভাইরা বিভিন্ন মুহররমের দিনে আবার নাচানাচি করায়, ড্যান্স করায়, বিভিন্ন নানান ধরনের জিনিসগুলো করায়। অথচ কোরআন নাজিল হইয়া তো কোরআন তো গানগুলোকে সব কি হারাম করে দিয়েছে। হযরত ওমর তিনি বলতেছেন, ও মহিলা তুমি কি জানো না কোরআনে কারীম তো হারাম হয়ে গিয়েছে, কেন তুমি জোর উত্তেজনামূলক গান গাইতেছো? ওই মহিলা বলতেছেন, ওহে পথিক আমি তো আপনাকে চিনি না, তবে আমি এই কথা জানি যে কোরআনে কারীমের আমি গান গেয়ে যে শুধুমাত্র একটা যদি আয়াতের লঙ্ঘন করে ফেলেছি, তাহলে আমি আমার ভাষায় বলি আপনি কোরআনে কারীমের তিনটা আয়াতকে লঙ্ঘন করে ফেলেছি। হযরত ওমর বলতেছেন কি, এ মহিলা তুমি কোরআনে কারীমের একটা আয়াতকে মানো নাই। এবার মহিলা বলতেছে কি, হে পথিক আমি তো আপনাকে চিনি না, তবে আমি যদি কোরআনে কারীমের একটা আয়াতকে মানি নাই, তাহলে আপনি কিন্তু কোরআনে কারীমের তিনটা আয়াতকে মানেন। মনে হচ্ছে কাটা গায়ে যেমন লবণ ছিটিয়ে দেয়, ব্যথা লাগে। হযরত ওমর তিনি এইভাবে দুঃখ পেলেন, কষ্ট পেলেন। আরে কি ব্যাপার, কোরআনে কারীমের একটা আয়াত সে লঙ্ঘন করেনি, আমি কোরআনে কারীমের তিনটা আয়াতকে লঙ্ঘন করেছি। ওমরের মনে হচ্ছে কাটা গায়ে যেন লবণ ছিটিয়ে দেওয়া হচ্ছে, দুঃখ কষ্ট পাচ্ছে। হযরত ওমর তিনি বলতেছেন, ও মহিলা সাহস হয় কি করে, আমি তো কোরআনে কারীমের তিনটা আয়াতকে মানি না, কি কি মানি নাই বলো। মহিলা বলতেছে, আপনি কোরআনে কারীমের প্রথম নম্বর যেটা আয়াতকে মানেন নাই, তা হচ্ছে আল্লাহ পাক বলেন ওয়ালাইসাল বিররু বিয়াতাতুল বুয়ুত মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়া আতুল বুয়ুত মিন আবওয়াবিহা। আল্লাহ পাক বলেন তোমরা যখন কারো বাড়িতে যখন প্রবেশ করতে যাবে, মন দিয়ে শোনেন ভাইরা আমার, যখন কারো বাড়িতে প্রবেশ করতে যাবে বাড়ির পিছন দিক দিয়ে প্রবেশ করবে না, বাড়ির পিছন দিক দিয়ে প্রবেশ করবে না, বাড়ির সামনের দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে। টাটি ফাটায়া আর টাটির ওই ফুক্কা দিয়ে তোমরা চোখ লাগায়া তোমরা দেখা দেখি করবে না, এবং দরজাটাকে দরজার সামনে দিয়ে তোমরা আসবে, সামনের দরজা দিয়ে কারো বাড়িতে প্রবেশ করবে, দরজা ফাটায়া বেড়া ফাটায়া বেড়া ভেঙে কারো বাড়ির মধ্যে তোমরা প্রবেশ করবে না। আমার মনে হয় এইটা যদি ইসলামী রাষ্ট্র যদি হতো আর প্রধানমন্ত্রী যদি বলতেন বাড়ির পিছন দিক থেকে ঘোড়া যে ঢুকা যাবে না, যদি এমনটা হয়ে যেত, আমার মনে হয় পৃথিবীতে যত চোর ডাকাত আছে সবগুলাই মনে হয় সবাই কিন্তু আল্লাহর জমিনে কাজ করতে ভিড়ে যেত। হযরত ওমরকে যখন বলতেছেন, হে পথিক আপনি কিন্তু কোরআনে কারীমের আয়াতটা লঙ্ঘন করেছেন, আসলে হযরত ওমর তো তিনি তো দরজা দিয়ে তো প্রবেশ করেন নাই, তাই না? দরজা দিয়ে তিনি তো প্রবেশ করেন নাই, তিনি তো বাড়ির পিছন দিক দিয়ে প্রবেশ করেছেন। তাই তো বলতেছেন, ও পথিক আমি তো আপনাকে চিনি না, তবে আপনি কোরআনে কারীমের আয়াতটাকে লঙ্ঘন করে ফেলেছেন। হযরত ওমর এতক্ষণ রেখেছিলেন, এবার তিনি ভিজা বিড়ালের মতো চুপ হয়ে গেলেন। আসলে আমি তো কোরআনে কারীমের আয়াতটাকে তো লঙ্ঘন করে ফেলেছি। ও মা আচ্ছা বলো, আমি কোরআনে কারীমের দ্বিতীয় নম্বর কোন আয়াতটা আমি মানি নাই? বলো হে মা। সঙ্গে সঙ্গে তখন বলেন, তুমি আপনি কোরআনে কারীমের দ্বিতীয় নম্বর আয়াতটা যেটা মানেন নাই তা হচ্ছে এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক বলেন, ওহে ইমানদাররা কান খুলে শুনে নাও, কান খাড়া করে শুনে নাও, তোমরা যখন কারো বাড়িতে যখন তোমরা প্রবেশ করতে যাবে, যখন কারো বাড়িতে যখন এন্টার করতে যাবে, কারো বাড়িতে যখন ঢুকতে যাবে, তখন সর্বপ্রথম তোমরা সালাম জানাবে। সালাম
প্রথমে সালাম জানাবেন, আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ আছেন কি? বাড়িতে ঢোকার কোনো অনুমতি আছে কি? এইভাবে সালাম জানাবেন, অনুমতি চেয়ে নেবেন। যদি আপনাকে ভিতরে ঢোকার জন্য যদি পারমিশন দেওয়া হয় তবেই যাবেন, আর পারমিশন যদি না দেওয়া হয় তাহলে সেই জায়গা থেকে চলে আসবেন। গরু ছাগল কুকুরের মতো করে ভিতরে প্রবেশ করে যাবেন না। যারা বিনা সালামে আর বিনা ইজাজতে বিনা পারমিশনে ঢুকে যায়, আমার মনে হয় কোরআনে কারিমের এই আয়াতটা তারাও কিন্তু লঙ্ঘন করছে। আমার ভাইরা, তার মানে বোঝা যায় কারো বাড়িতে প্রবেশ করতে গেলে প্রথমে সালাম জানাতে হবে, দ্বিতীয়ত পারমিশন চাইতে হবে। সালাম জানানোর পর তিনবার সালাম জানাবেন, তিনবার পারমিশন চাইবেন। তিনবারের বেলায় আপনাকে যদি কেউ পারমিশন দিয়ে দেয় ভিতরে যাবেন, পারমিশন যদি না আসে তাহলে সেই জায়গা থেকে আপনি ব্যাক বাড়ির দিকে চলে যাবেন। ও মা আমার, বলো 3 নম্বর কোনটা আয়াতকে আমি লঙ্ঘন করে ফেলেছি? 3 নম্বর কোরআনে কারিমে কোনটা আয়াতকে আমি অমান্য করে ফেলেছি? সঙ্গে সঙ্গে ওই মহিলা বলতে লাগলো, ও হে প্রতীক, আপনি কোরআনে কারিমের 3 নম্বর আয়াতটা যেটা মানেন নাই তা হচ্ছে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাল যান ইন্না বা'দান যান্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাম বা'দুকুম বা'দা। আল্লাহ পাক বলেন, ওহে ঈমানদাররা, তোমরা যখন রাস্তায় চলাচল করবে বা যেখানে থাকো না কেন, কোনো মানুষের সম্পর্কে তোমরা কুধারণা করবে না, খারাপ ধারণা করবে না। আমি আমার স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছি, আপনি একটা খারাপ ধারণা করে বসলেন। এই যে দেখ রে বাপ, দেখ যুগটা কেমন চলে এসেছে, একটা সুন্দরী নারীকে নিয়ে এই বাইকে বসাইয়া চলে যাচ্ছে, এই যে আপনি একটা খারাপ ধারণা করে বসলেন। কেউ যদি কোনো সুন্দরী নারীকে নিয়ে চলে যাচ্ছে, হতে পারে সে তার বোন হতে পারে, হতে পারে সে তার স্ত্রী হতে পারে। আপনি খারাপ ধারণা করে বসলেন, আপনি গুনাহ করে বসলেন। এবং আল্লাহ পাক বলেন, তোমরা কারো সম্পর্কে গীবত করবে না, চুগলখড়ি করবে না। এই ঈমানদারদেরকে আল্লাহ পাক তিনি সাবধান করাই দিচ্ছেন। এটা তো হলো হযরত ওমরকে তিনি বলতেছেন, হে প্রতীক, আপনি তো কোরআনে কারিমের আয়াতটাও তো লঙ্ঘন করে ফেলেছেন। আমার ভাইরা, হযরতে মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, হযরতে মাইস তিনি জিনা করে ফেলেছেন। আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করেন। চারবার আল্লাহর নবীকে বলা হলো। আল্লাহর নবী তিনি বলেন, ও মাইস, তুমি কি সুরমাদানির ভিতরে শলাকা যেমন প্রবেশ করায় বা কুয়ার ভিতরে যেইভাবে করে পাল্টি প্রবেশ করায়, তুমি কি ওইভাবে কি জিনা করে ফেলেছো নাকি? হযরতে মাইস তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ, আমি ওইভাবে করে জিনা করে ফেলেছি। আল্লাহর নবী তখন বলেন, ও সাহাবায়ে কেরামগণ, এই মাইসকে তোমরা নিয়ে চলে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, আর তাকে তোমরা রজম করে দাও, তাকে তোমরা শেষ করে দাও। সাহাবায়ে কেরামগণ ঠিক তাকে জঙ্গলের দিকে নিয়ে চলে গেলেন, মাঠের দিকে নিয়ে চলে গেলেন। মাঠের দিকে নিয়ে যাওয়ার পর তার ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে তার উপরে পাথর নিক্ষেপ করে করে তাকে তারা রজম করে দিল, শেষ করে দিল। আমার ভাইরা, কিছুক্ষণ পর ওই জায়গায় দুইটা মানুষ হযরতে মাইস সম্পর্কে খারাপ ধারণা করে বসলো যে মাইস আজকে কতই বড় পাপী, কুকুরের মতো হয়ে তাকে মরণের মজা চাকতে হলো। এই মাইস যদি আজকে যদি ওই কাজটা না করে ফেলতো তাহলে তাকে কুকুরের মতো এই জায়গা তাকে মরণের মজা চাকতে হতো না। মাইস যখন এইভাবে করে ধারণা, এইভাবে ওই দুইটা লোক যখন ধারণা করে ফেললো, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তিনি হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে সামনে দেখতে পেলেন একটা মরা গাধা পড়ে আছে। আল্লাহর নবী বললেন, ওই অমুক ব্যক্তি আর অমুক ব্যক্তি কোথায়, তাদেরকে ডেকে নিয়ে আসো। তাদেরকে ডাকা হলো, আর বলা হচ্ছে যে তোমরা মরা গাধাটা পড়ে আছে, এই মরা গাধার গোশত তোমরা এবার খাও। খাবার কথা বলা হলো। মাইস এই মরা গাধার গোশত খাও। আল্লাহর নবীকে তারা তখন বলতেছেন, এই মরা গাধার গোশত আবার কি করে খাওয়া যায়, কি করে খাওয়া যায়, কি করে খাওয়া যায়? আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ আপনাকে মাফ করুক। আল্লাহর নবী তিনি বলেন, ওরে কুধারণাকারী, ওরে খারাপ ধারণাকারী, তোমরা আমার মায়ের সম্পর্কে খারাপ ধারণা করেছো, অথচ তোমরা কিন্তু জানো না আমার মায়ের যখন জান্নাতের মধ্যে সুন্দর করে পাখা মেলায়া মেলায়া সুন্দর করে জান্নাতে হেঁটে বেড়াচ্ছে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার
মদিনারে ধুলবালি মোর, মদিনারে ধুলবালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নাবি নাবি দুই চোখে মদিনার ছবি, আমার মনে নাবি নাবি দুই চোখে মদিনার ছবি, আমার মনে নাবি নাবি আমার মনে নাবি নাবি দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার ভাইরা, সুতরাং সম্মানিত ভাইরা আমার খুব মন দিয়ে শোনেন, এখানে তিনটা আয়াতের লঙ্ঘন করে ফেলেছেন। কিন্তু হযরত ওমর 1 নম্বর বাড়ির পিছন দিক দিয়ে ঢুকেছেন, 2 নম্বর সালাম দেয় নাই, অনুমতি চাই নাই, 3 নম্বরে হযরত ওমর তিনি ওই মহিলা সম্পর্কে কুধারণা, খারাপ ধারণা করে বসে থেকেছেন। এবার কেন হলো এই কাণ্ডটা? হযরত ওমর তিনি জিজ্ঞাসা করতেছেন, ও মা বলো তুমি তাহলে যৌন উত্তেজনামূলক গানটি তুমি কেন গাইতেছিলে বলো? তখন ওই মহিলা বলে, আমি তো যৌন উত্তেজনামূলক গানটি এই জন্য গাইতেছিলাম কারণ এই দেশের রাষ্ট্র, এই খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি আমার স্বামী আব্দুল্লাহকে তিনি কিন্তু একটা কমান্ডার হিসাবে তিনি সেনাপতি বানিয়ে তিনি যুদ্ধের ময়দানে তিনি পাঠিয়ে দিয়েছেন। আজকে 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত আমার বাড়িতে আসে নাই। আজকে কিন্তু আমার যৌবনের মধ্যে একটা তারা সৃষ্টি হয়ে গিয়েছে। ও তাই হযরত ওমর সঙ্গে সঙ্গে তিনি বাড়ি গেলেন। বাড়ি গিয়ে মেয়েকে জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা বলো তো দেখি শুনি মা, একটা মহিলা কতদিন পর্যন্ত থাকতে পারে, স্বামী ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে? তখন তার মেয়ে বলতেছেন, আব্বাজান আপনার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলি, একজন মহিলা তার স্বামী ছাড়া শুধুমাত্র 4 মাস থাকতে পারে, 4 মাস থাকতে পারে, 4 মাসের ঊর্ধ্বে কিন্তু একজন মহিলা থাকতে পারে না। আমার ভাইরা মনে করেন আপনি দিল্লি, মুম্বাই, কেরালা, সৌদি আরব, বাংলাদেশ যেখানেই কাজ করতে যান না কেন স্ত্রী ছেড়ে যাবেন না, যদি যান 4 মাসের ঊর্ধ্বে কিন্তু থাকা যাবে না। হযরত ওমর তখন চিঠি লিখলেন, যারা তোমরা বাইরে চলে গিয়েছো, যারা লড়াইয়ের ময়দানে আছো, যুদ্ধের ময়দানে যারা এসে উপস্থিত হয়েছো, যদি 4 মাসের ঊর্ধ্বে তোমাদের বয়স হয়ে গিয়েছে, থাকার সময়সীমা যদি তোমাদের 4 মাসের ঊর্ধ্বে হয়ে গিয়েছে, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে বাড়ির দিকে চলে যাও। হযরত আব্দুল্লাহ তিনি বাড়িতে চলে আসলেন। আর বাড়িতে আসার পর তিনি বলতেছেন, কেউ কি বাড়িতে এসেছিল নাকি? মহিলা বলতেছে, হ্যাঁ একজন এসেছিলেন, ওই প্রতীক সম্পর্কে আমি কিন্তু হযরত ওমরের দরবারে কিন্তু নালিশ জানাবো। ওই মহিলা বলতেছেন, হযরত ওমরের দরবারে আমি নালিশ জানাবো কেন? বলতেছেন এই কাণ্ড হয়েছে। তখন স্বামী আব্দুল্লাহ বলতেছেন, আসলে ওই তো কোনো প্রতীক ছিল না, কোনো সাধারণ প্রতীক ছিল না, যিনি তোমার কাছে এসেছিলেন তার জন্য আমি এই জায়গায় তোমার কাছে এসেছি। তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাও খোদা দাও আমায় আবার ওমর ওয়ালা দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর ওয়ালা দিল, দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর ওয়ালা দিল। নারে তাকবীর। সুতরাং সম্মানিত ভাইরা আমার, যেটা হচ্ছে কথা, এই যে একটু আগে যে বলতেছিলাম যে জিনা, হযরত মাইজ রাদিয়াল্লাহু তাআলা তিনি জিনা করার পর পাক পবিত্র হওয়ার জন্য আল্লাহ নবীর কাছে আসতেছেন, পাক পবিত্র হয়ে গেল। স্মরণ করেন কেরালার মাটিতে যখন জিনা হলো, কেরালার মাটিতে একটা কলেজের মহিলার সঙ্গে একটা কলেজের মেয়ের সাথে ধর্ষণ হয়ে গেল, মিছিল করলো। ওই ধর্ষণ কি থেমে গেছে? ওই যে উড়িষ্যার মাটিতে ধর্ষণ হলো, মিছিল হলো, বহু সংখ্যক মিছিল হলো, ধর্ষণ কিন্তু আজকেও থেমে যায় নাই। তারপরে মিছিলের পর আবার হয়ে গেল কোথায়? আসিফা ছোট্ট একটা মেয়ের সঙ্গে বলাৎকার হয়ে গেল।
ধর্ষণ হয়ে গেল, ওই মিছিল হলো, কিন্তু আজ পর্যন্ত ধর্ষণ থেমে নাই। ওই যে স্মরণ করেন কলকাতার মৌমিতা একটা নার্স, যার সঙ্গে ধর্ষণ হয়ে গেল, বহু মিছিল হলো, ফাঁসি চাই, জেলে ভর্তি করে দাও, শেষ করে দাও। এত মিছিল, এত কিছু হয়ে যাওয়ার পর কোনোদিন থামেনি আর থামবে না, থামেনি আর থামবে না, তবে থেমে যাবে। সরকার পর্যন্ত আমাদের বার্তা, আমাদের কথা হচ্ছে এটাই, থেমে যাবে, সব জিনিস থেমে যাবে, কিছুই মানতে হবে না। ইসলামের শুধুমাত্র একটা জিনিস মেনে দাও, একটা, যেটা আল্লাহর নবী যেটা চালু করেছেন, যেটা ফাইসলা আল্লাহর নবী দিয়েছিলেন, তা হচ্ছে কি, কেউ যদি জিনা করে নেয়, কেউ যদি ধর্ষণ করে নেয়, তার কোনো ফাইসলা নেই, জমিনে কবর পর্যন্ত গেড়ে দিয়ে তার উপরে পাথর নিক্ষেপ করে তাকে তোমরা রজম করে দাও, শেষ করে দাও। আমার পৃথিবীর সমস্ত মন্ত্রীদের কাছে আমাদের বার্তা হচ্ছে এইটুকু, যদি তোমরা আমাদের ইসলামের শুধুমাত্র একটা কালচার জিনা করলেই, ধর্ষণ হলেই পরে তাকে তোমরা শেষ করে দাও, এই কালচারটুকু যদি মেনে নেওয়া যায়, তাহলে तमाम পৃথিবীর মাটিতে কোনোদিন জিনা, কোনোদিন ধর্ষণ আর হবে না। একমত অবশ্যই আছে একমত। তাই তো বেদ বলছে কি, অধোপশ্যসমোপরি সন্তরং পদ্মৌ হরমাতে কষ্পলকৌ দশশ্রী রক্ষা ভবিত। আমার মায়ের, আমার বোনের, আমার যেই জায়গায় বলা হচ্ছে কি, সুন্দর করে মাথার উপরে কাপড় দিতে হবে। এই যে দুর্গা পূজা গেল, এই যে কালী পূজা আসতেছে, এই জায়গায় দেখবেন আমার হিন্দু ভাইরা তাদের পূজার মণ্ডপে যখন যাবে, একটা থালা সঙ্গে করে নিয়ে যাবে, সেই জায়গায় ফুল, কলা, মিষ্টি, দই, কিছু অনেক কিছু থাকবে, আর সেই জায়গায় পেট খোলা থাকবে, পিঠ থাকবে খোলা, মাথার উপরে কোনো ঘোমটা থাকবে না। অথচ বেদের ভাষায় খুব সুন্দর করে লেখা আছে, তাদের পণ্ডিতগুলো বেদের এই ভাষাগুলো তাদের সামনে উচ্চারণ করে না, আমরা উচ্চারণ করে দিচ্ছি। বলা হচ্ছে কি, অধোপশ্যসমোপরি সন্তরং পদ্মৌ হরমাতে কষ্পলকৌ দশশ্রী রক্ষা ভবিত। আমার মায়েরা, বোনেরা আমার, যখন রাস্তাঘাটে চলাচল করবে, তখন তোমরা ওই যে একটা কাপড় মাথার উপরে রাখবে, একটা উড়নি মাথার উপরে রাখবে, আর এই উড়নিটা সুন্দর করে পেঁচায়া কভার করে, সুন্দর করে এইভাবে করে বুকের উপরে উড়নিটা দিয়ে রাস্তাঘাটে চলাচল করবে। দেখবে তোমাকে কেউ জ্বালা করতে আসবে না, তোমার দিকে কেউ দেখাবে না, কোনোদিন তুমি মায়েরা বোনেরা আমার, কোনোদিন তুমি ধর্ষিতা হবে না। শুধুমাত্র এটাই মেনে নেওয়ার কথা বলা হয়েছে, একটাই কথা মেনে নিলেই যথেষ্ট আছে।